দোকানটা কি সুন্দর দেখো, শাখা, তারপরে হচ্ছে গিয়ে শঙ্খ, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর কত ধরনের ডিজাইনার শাখা। দামাদামি করবো না, ঠিক দাম পাইকারি দোকান, ওগুলো জিনিস ভালো হচ্ছে। বলছি তো আমি কিন্তু শাখা নিয়ে দামাদামি কোনদিনই করি না, বলে দেবো, ঠিক আছে? আমরা এটা পাইকারি দেবো, শুধু একটু ভালো দেখে দেবেন, ওগুলো জিনিস ভালো হবে। একবার পরে গেলে দিতে বলতে হবে, ওটা 500 ওটা 500 ডিজাইন সব এগুলো নতুনত্ব। এই ডিজাইনটা আমার কাছে একেবারে নতুনত্ব লাগলো। আর তো অনেক ডিজাইন পড়া হয়েছে, তো সবাই এটাই পছন্দ হলো, এটাই নিলাম। এখন এটাই হাতে পরে নেব। আর কলা দুটোও একটু নতুনত্ব। নতুন বছরের সকালে নতুন ক্যালেন্ডার। আমরা মনমোহিনী থেকে এই ক্যালেন্ডারটা পেয়েছিলাম সেদিন কেনাকাটা করার পরে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে, নতুন বছরের ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। নিজের পরিবারের মানুষজনদের নিয়ে খুব ভালো থাকো, আর পুরো বছর প্রত্যেকটা দিন তোমাদের সবার খুব আনন্দে কাটুক। প্রত্যেক দিন সকালবেলা একবার না একবার ছাদে আসা হয়, কিন্তু আজকে সকাল এখন 11:20 বাজে। এখন একটুখানি সুযোগ হলো, না কাজের জন্য নয়, আজকে এত বেশি কুয়াশা ছিল আর এত বেশি হাওয়া দিচ্ছিল, যার কারণে ভয়ে আর আসিনি। তো এত বেলায় এলাম গাছগুলোকে একটুখানি দেখতে, আর নতুন কোনো ফুল ফুটেছে কিনা সেটাও দেখতে। তো তোমাদেরকে চলো আজকে একটা নতুন এবং খুব সুন্দর একটা ফুল দেখাই। এই দেখো, এটা হচ্ছে স্প্যানজি বা প্রজাপতি ফুল। কালারটা দেখো, আর পুরো প্রজাপতির পাখনার মতো দেখতে। এই যে দেখো, একেবারে ডার্ক পার্পল কালারের, আর মাঝে একেবারে হলুদ হলুদও রয়েছে। কি সুন্দর না ফুলটা দেখতে। আজকে সকালবেলা টিফিন বানানোর আর কোনো দরকার ছিল না। কি বলতো, কালকে তো মা অনেক পিঠে পাঠিয়ে দিয়েছিল, যেটা কালকে শেষ করতে পারিনি। তো পিঠেই খাবো, আর পিঠে তো যত বেশি বাসি হয় ততই ভালো লাগে। দুধ পুলিটা তো কালকে সাথে সাথে খেয়েছিলাম, কিন্তু আজকে যেন টেস্ট আরো বেশি লাগবে। কেন বলো তো, বাসি হয়ে গেছে আর পুরো ঘন চাপ হয়ে গেছে, পুরো মিষ্টি দইয়ের মতো লাগছে দেখো। তো আজকে সকালবেলার টিফিনও এইটা, পিঠে। প্রথম দিন বছরে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর গতকালকে শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে একদম টাটকা পিঠে, তো সেটা খাচ্ছি সকালবেলায়। দারুণ আইস করে খাচ্ছি, প্রচন্ড ঠান্ডা, কাঁপছি। তার সাথে এই দুধ পুলি আর এই সরু চাকরি খাচ্ছি। তো তোমরাও খাও, পিঠে বানিয়ে খাও, শীত পড়ে গেছে যখন। দুপুরে রান্না বান্নাও কিন্তু ইয়াম্মি হচ্ছে আজকে। শীতকালীন বিভিন্ন রকম সবজিপাতি দিয়ে হবে খিচুড়ি। তার জন্য আলু, ফুলকপি, গাজর, বিনস, আর সাথে দেবো কড়াইশুঁটি। আর এখানে খানিকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদাটা গ্রেট করে দেব, ওই জন্য এখানে ছাড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ঘি দিয়ে হবে পুরো খিচুড়িটা, সেই কারণে গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল। গোবিন্দভোগ চাল বা সোনামুগের ডাল না খুব বেশি ধুতে নেই, সেই কারণে একটু ভিজিয়ে রেখেছি। 5-10 মিনিট ভিজে গেলে এই জলটা চেঞ্জ করে আর একবার ধুয়ে নেব। তো এখানে সমপরিমাণ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আছে। আজকে খিচুড়িটা কুড়েমি করে করলাম না, মানে প্রেসার কুকারে আর করলাম না, একটু কড়াইতে ভালো করে কষিয়ে কষিয়েই রান্না করব। তাহলে কি হবে, খেতে খুব টেস্টি হবে। প্রথমে একটুখানি সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, লবণ, হলুদ, আদা আর সবজিগুলো দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। এরপরে চাল ডালটা দিয়ে আরেকটু ভাজবো। তারপরে দেবো হচ্ছে গরম জল। কড়াইটা একেবারে কালারফুল হয়ে গেছে, দেখতে যা ভালো লাগছে না। এই দেখো, চাল টাল সব দিয়ে দিয়েছি, হালকা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও ছাড়ছে। আর এখানে বসিয়েছি গরম জল, সেটা এর মধ্যে ঢেলে দিলেই মোটামুটি নিশ্চিন্ত। একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখতাম, তাহলে একটুখানি ঘুরু ঘুরু করতে যাওয়া হতো। মানে বছরের প্রথম দিনটা একটুখানি বেশ ঘুরে মজা করে কাটানো যেত। কিন্তু আর কি করা যাবে, রোদবাবু উঠলোই তো 12টার সময়। তো রোদ্দুরের কথা ভেবেই আর গেলাম না, কেননা সকালবেলা এত বেশি কুয়াশা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তাছাড়া রোদ্দুরের শরীরটাও খুব একটা ভালো না, বেশ ভালো মতোই ঠান্ডা লেগেছে। তো আমরা ওই রিস্কটা নিইনি, বেরোনোর রিস্কটা। লজেন্স দাও দাও দাও, তুই ছানু করেছো? হ্যাঁ, সাবান দিয়ে তুলতে বাবা। হ্যাঁ
ওরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রোদে আসো রোদে আসো রোদে আসো আমাকে এসেই বলছে মিমি আমি তোমাকে খুব ভালোবাসি একটা হাম্পি না আমরা কোথায় বলো তো বেথুয়া বেথুয়া এইমাত্র নামলাম ট্রেন থেকে সকাল থেকে এত তাড়াহুড়ি কেননা বর্মশাইয়ের অফিস ছিল রান্না বান্না করে স্নান টান করে সবটা সাজিয়ে গুছিয়ে দিয়ে আমাদের বেরোতে বেরোতে ওই পলাশি থেকে যে 11টা 14 ট্রেনটা ওই ট্রেনটা ধরেছিলাম তো ফাইনালি ট্রেনটাও ঠিকঠাক ছিল আর আমরা ঠিকঠাক এসে পৌঁছলাম প্রিয়া এসছে প্রিয়ার সাথেই আমরা যাবো বেথুয়ায় মানে বেথুয়াতে তো চলে এসছি এখন একটুখানি বাজারে যাব অনেক কাজবাজ রয়েছে ছোট ছোট তো সেই কারণে চলে এসছি প্রিয়া আমি আর রোদ্দুর তিনজন মিলে এখন ঘুরু ঘুরু করব এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই ব্রিজটার কাজ চলছে মানে ভেঙে চুরে এক করেছিল তো ফাইনালি এই ব্রিজটা হয়ে গেছে আজকে শাঁখাটা পরেই নেব সেই জন্য প্রথমেই শাঁখার দোকানে চলে এসেছি প্রিয়ার চেনা জানা দোকান কিন্তু লোকজন কই শাঁখা যে পড়াবে কত শাঁখা দেখো দোকানটা কি সুন্দর দেখো শাঁখা তারপরে হচ্ছে গিয়ে শঙ্খ কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কত ধরনের ডিজাইনার শাঁখা এই দেখো যে কারোর পছন্দ হবে আর এগুলো হচ্ছে গিয়ে বাঁধানো শাঁখা মানে সোনা দিয়ে যারা বাঁধাবে সেই ধরনের শাঁখা আর এগুলো তো নর্মাল রেগুলার ওয়াইজ যেগুলো ইউজ করা হয় সেইগুলো এই দেখো কত সত্যি এবার আমার কনফিউশন বেড়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব দামাদামি করবো না ঠিক দাম পাইকি দোকান ওগুলো জিনিস ভালো হচ্ছে আমরা বলছি তো আমি কিন্তু শাখা নিয়ে দামাদামি কোনোদিনই করি না আমরা বলে দেব ঠিক আছে আমরা এটা পাইকি দেব শুধু একটু ভালো দেখে দেবেন ওগুলো জিনিস ভালো হবে একবার পরে গেলে দিতে বলতে ওটা 500 ওটা 500 ডিজাইন সব এগুলো নতুন নতুন সে কি সব বলে পোকা টোকা বেরিয়ে যায় গল্প নেই তো এগুলো ভালো আমার কথা কি বললাম কোয়ালিটি ভালো আপনি বললেন যে কম দামে পোকা খাওয়া চুন মাটি বেরিয়ে যায় এগুলো কিছু বেরোবে না এইটা বর্তমানে ফ্রেন্ডসের মধ্যে এখন খুব চলছে পলা হবে শাখাগুলো কিন্তু পুরো ফ্রেশ ওই জন্য বললাম দাম কি হয়েছে বাঁধানোগুলো হাজারটা দাম বাঁধানো সব কোথায় করো সাদা ওমা বেশি কেমন কেউ খারাপ বলতে পারবে না খারাপ বলে শাখা আমরা যতটা পারি মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে শাখা জিনিসটা ভালো করে আরে দেখি দুটো এইটা একটুখানি খাখা পাশে তারপর আমি দেখছি লাস্ট ফাইনাল আর একটু মোটা হবে না এটা না এই সাইজ এই এই ডিজাইনটা আমার কাছে একেবারে নতুনত্ব লাগলো আর তো অনেক ডিজাইন পড়া হয়েছে তো সবাই এটাই পছন্দ হলো এটাই নিলাম এখন এটাই হাতে পরে নেব আর কলা দুটোও একটু নতুনত্ব অনেকদিন থেকে পরবো করছিলাম বাট ফাইনালি আজকে এখন মায়ের জন্য একটা শাড়ি কেনা হবে প্রিয়া এখানে এসেছিল শাড়িটা মোটামুটি দেখে গেছে তো সেই কারণে আমিও শাড়ি দেখতে এসেছি তো সেই জন্য শাড়িটা এখন পছন্দ করা হবে আর শাড়িটা মায়ের জন্য কেনাও হবে চলো ওটা আছে সিল্কের উপর বেনারসির আর এটা হচ্ছে মহাকাব্য বালুচুরি একটুখানি লাল সাদার মধ্যে নেওয়ার ইচ্ছে আছে তো এগুলো লাল সাদাই সুন্দর দেখতে রোলা সিল্কের উপর সিল্কটা খুব নরম হবে তো
মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হলো। আমাদের সবাইকার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, কাতান বালুচুরি এই শাড়িটার নাম। শাড়িটার কালার কম্বিনেশন আমাদের খুব ভালো লেগেছে, চেরি যে লাল কালারটা হয় সেটা, আর হচ্ছে গিয়ে হালকা ক্রিম কালারটা, মানে একদম হোয়াইট না, ওই ঘিয়া কালার। সন্দেশ নিচ্ছি তোমার জন্য, এই যে সন্দেশ। আরে এই মিষ্টিটা তো কি সুন্দর দেখতে বাবা, কি মিষ্টি এটা বলো তো? কোনটা নেবা, কোনটা? ওটা তো পাওয়া যায়, ওটা তো পলাশিতেও পাওয়া যায়। তুমি এইটা নেবো বলছি। এই মিষ্টিটা কত করে গো? সুন্দর দেখে কালার দেখে নিবি। দেখি বাবা আমার দিকে তাকা। তোমার পছন্দ হয়েছে? নেবে এগুলো? ঠিক আছে, খুলে যাচ্ছে। কাঁচা ধোয়া যাবে এগুলো? কাঁচা ধোয়া যাবে? এই যে বাবির জন্য এখন হাত মোজা দেখা হচ্ছে। বাবাই দাঁড়া 299 আছে, তবে ডিসকাউন্ট হবে 25%। কত দাম পড়বে ওটা? এখন লিপস্টিক দেখা দেখি চলছে। ট্রেন আমাদের 2:15, আর রোদ্দুরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। বাড়িতেও সেরকম রান্নাবান্না কিছু হয়নি, তো সেই কারণে এখনই ভাত নিয়ে নিয়েছি, ভাত খাচ্ছি, আর রোদ্দুরের পেটি মাছও নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে একেবারে স্টেশনে চলে এসেছি, আর টিকিটও কাটা হয়ে গেছে। তো আমরা যাবো পলাশি, আর প্রিয়া বাড়ি চলে যাবো। কেনাকাটা, ঘুরুঘুরি করা, খাওয়া দাওয়া করা সব কমপ্লিট। কোথায় যাচ্ছ? মিমি কই? আজকে বেথুয়া থেকে এই রসমালাই মিষ্টিটা কিনেছিলাম, আর যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের রসমালাইটা এত ভালো বানায় না, তো সেই কারণে বর্মশাইয়ের জন্য নিয়ে এসেছি, মানে আমাদের সবার জন্য নিয়ে এসেছি। এখন সন্ধ্যাবেলা বর্মশাই বললো খিদে পেয়েছে, তো ভাবলাম চলো এই মিষ্টিগুলোই দিই। রসমালাইটা দেখেছো কেমন চাপচাপ হয়ে করেছে, খুব সুন্দর করে। আর এই মিষ্টিটা পছন্দ করে কিনেছে রোদ্দুর। 5টা কিনেছিলাম আমি, আর রোদ্দুর একটা খেয়ে নিয়েছি। আর এই দেখো মিষ্টিটা সন্দেশের মিষ্টি আর নলেন গুড়ের, খেতে কিন্তু বেশ দারুণ। একজনেরই সুখের জীবন, কাঁথা কম্বলের মধ্যে ঢুকে কাজ করছে, তাই না? থ্যাংক ইউ, তোমার জন্য নিয়ে এসেছি। ও তাই, থ্যাংক ইউ। তুমি রসমালাইটা খেয়ে বলো কেমন, আমাদের বেথুয়া স্পেশাল। সঠিক রিভিউ চাই দর্শক। এতক্ষণ লাগছে বুঝতে? পারফেক্ট। ও ভাবি, আজকে তুমি বেথুয়া গিয়ে কি কি কিনেছো দেখাও তো। কি এটা? 5 ফিঙ্গার। বাবির জন্য এই ছোট্ট ছোট্ট কিউট হাত মোজাগুলো কেনা হয়েছে, আর বাবির ফেভারিট কালার ব্লু কালারেরই কেনা হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তুমি হ্যাপি? আর পড়বে আমি পড়িয়ে দিচ্ছি। দাঁড়াও। তুমি কি করে, না খুলে পড়া যায় নাকি? তাই আগে আমি খুলে দিই, তারপরে পড়ো। দুটো হাতের হাত মোজা পরাতে গিয়ে একটা যুদ্ধ হয়ে গেল। একটা কোনটা বেবি, কোনটা? তোমার আঙুলগুলো নীল হয়ে গেছে বাবাই। Daddy winner, where are you? Here. How do you talk?